হ্যালো বন্ধুরা, ইতিহাস আলোচনা চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি পেপার 2 নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাজেশন নিয়ে এসেছি 2026-এ, অর্থাৎ যারা 2025-এ অ্যাডমিশন নিয়েছিলে জানুয়ারিতে বা জুন জুলাইয়ে, তাদের পরীক্ষা এবছর হবে 2026-এ। তো তোমরা প্রত্যেকেই জানো যে বড় প্রশ্ন 18 নম্বরে দুটি লিখতে হয়, তো 36 নাম্বার। তো এখানে আমি দিয়েছি, দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। পলাশী ও বক্সার যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লিখুন। অষ্টাদশ শতকে ভারতে আঞ্চলিক শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করুন। লর্ড ডালহৌসি কর্তৃক গৃহীত সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করুন। অর্থাৎ এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি সম্পর্কে আলোচনা করো, অথবা কিভাবে সত্যবিলোপ নীতিকে কাজে লাগিয়ে তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তো এইভাবেও আসতে পারে। তারপরে আছে, দেখো, 1857 সালে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল মূল্যায়ন করো। শিখদের উত্থান ও রণজিৎ সিং এর ভূমিকা আলোচনা করুন। 6 নাম্বার কোশ্চেন দিয়েছি, স্বামী বিবেকানন্দ কিভাবে ভারতীয় যুব সমাজকে প্রভাবিত করেন। সিরাজের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করুন। তো এটা হচ্ছে 18 নম্বরের প্রশ্ন দিয়েছি। স্টার মার্ক যেগুলো দিয়েছি সেগুলো আসার সম্ভাবনা প্রচুর। তারপরে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিন 12 নম্বরে, অর্থাৎ 36 নাম্বার। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ইংরেজদের সাথে টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করুন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রার্থনা সমাজ ও আর্য সমাজের অবদান কি কি। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। ডেকান বা দাক্ষিণাত্য বিদ্রোহের জন্য ব্রিটিশরা কতদূর দায়ী ছিল, খুবই ইম্পর্টেন্ট। ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের তাৎপর্য আলোচনা করুন। ইংরেজদের সঙ্গে রণজিৎ সিং এর সম্পর্ক আলোচনা করুন। তারপরে রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, দেওয়ানি লাভের ঐতিহাসিক গুরুত্ব ফলাফল লিখুন। বাংলার নবজাগরণ সম্পর্কে একটি টিকা লিখুন। এরপর রয়েছে বিভাগ ক, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিন। এক হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি কি, ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, এটা আসার সম্ভাবনা প্রচুর। তিতুমিরের বিদ্রোহ সম্পর্কে লিখুন। কোল বিদ্রোহ কেন হয়েছিল, টিকা লিখুন। থিওসফিক্যাল সোসাইটি। তারপরে রয়েছে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লিখুন, টিকা লিখুন। রায়তবাড়ি ব্যবস্থা। অবশিল্পায়ন বিতর্ক কি, পলিটিক্স অফ অ্যাসোসিয়েশন বলতে কি বোঝায়। শিখদের পতনের কারণ কি, টিকা লেখো। ইয়াং বেঙ্গল আন্দোলন। তারপরে রয়েছে ব্রিটিশ ভারতের সম্পদ নিষ্কাশন সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করুন। মুন্ডা আন্দোলন কি। তো এটাই ছিল বন্ধুরা প্রশ্ন বা সাজেশন। তোমরা যদি এগুলো পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাবে এবং এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই দেখে নেবে, আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।